হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে আপনার দ্বিতীয় পার্ট। এইখান আমরা যাচ্ছি, আপনারা তো জানেনই, আমরা যাচ্ছি বগুড়ার বাণিজ্য মেলায়। এখন সামনে এখান থেকে সিএনজি থেকে নেমে পড়ছি। আর আপনাদেরকে যেটা বললাম, আমি রিক্সায় যাব না, আমি এখান থেকে অটোতে করে যাব। এখান থেকে অটোতে করে যাব। এখন এই সাইড থেকে অটোটা পাওয়া যাচ্ছে না, এই কারণে আমরা ওই সাইড থেকে অটোতে চড়বো এবং অটোতে চড়ার পর আপনাদের সঙ্গে আরো কথা বলবো। যাই হোক, আগে অটোতে চড়ে নিই, কারণ রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। কারণ কি, এখানে আজকে শুক্রবার, সবাই ঘুরতে বের হয়েছে। আজকে তো কোনো অফিস নাই, অফিস ব্যাংক সবকিছুই বন্ধ ধরতে গেলে। আজকে দোকানপাটও মোটামুটি বন্ধ, এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা গাড়িতে চড়ে তারপরে আপনার সঙ্গে কথা বলতে পারবো। এখান থেকে আপনার সামনে থেকে একটা অটোতে চড়বো। এখন দেখা যাক অটোটা কতক্ষণে পাই। অবশেষে আমরা একটা অটো পেয়ে গেলাম। আমি চাচা বলতেছিল যাবো না, পরে যখনই আমি বলছি সাত মাথায়, আসলে আমরা সাত মাথায় যাবো, সাত মাথা থেকে আরেকটা অটোতে যাবো। যখন আমি বলছি সাত মাথা, তখন সাইড থেকে আরো দুইজন মুরব্বী এসে বলতেছে যে আমরাও সাত মাথায় যাবো। তখন ওই যে ভাই বলতেছে, আচ্ছা যেহেতু আপনারা তিনজন হচ্ছেন, তাহলে চলেন আপনাদেরকে রেখে আসি। তখন বলে চাচারটাতে যাওয়া শুরু করলাম। রাস্তা আর কি বলতে গেলে পুরাটাই ফাঁকা ছিল, কিন্তু যে মোড়গুলো আছে প্রতিটা মোড়ে আর কি জ্যাম আছে। সামনে একটা মোড় হয়ে গেল। আর এখানে এই ভাইয়ের সাথে আর কি একটু কথা কাটাকাটি হইতেছিল। আসলে চাচা নাকি ভাইকে একটু, চাচা মানে ওই ভাইয়ের সাথে আসলে একটু ঠেস খাইছিল, একটু লেগে গেছিল। সেই কারণে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। চাচা বলতেছিল, ওই ভাই বলতেছিল যে জানকে দেখে কখনো ভালো পাবো না, তোকে দেখে নিব, এই টাইপের কথা বলতেছিল, যে গালাগালি করতেছে। তো আমি যাই হোক বললাম যে ভাই বাদ দেন তো, পরে যাই হোক কথা বলা হলো। আর বগুড়া শহরের মধ্যে এইসব ছাত্রী রাইডাররা মানে প্রচন্ড পরিমাণে বিরক্তিকর একটা ইয়ে। ওই যে ভাই আবারও বলতেছে, যেদিন তোকে ভাগে পাবো সেদিন তোকে দেখে নিব। আর বগুড়াতে আপনার ছাত্রী মানে বেয়াদব রাইডার বলা যায় তাদেরকে, মানে এক কথায় বেয়াদব। তারা এমন ভাবে বাইক চালায়, মানে তাদের কোনো ক্ষতি না হলেও যারা ওই বাইকের সাথে আর কি যদি কখনো ভুলভাবে যদি ঠোকা খেয়ে যায়, মানে তারা তো পড়বেই, সাথে আরেকজনকে নিয়ে পড়বে। রিসেন্ট কিছুদিন আগে আমাদের এখানে একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। তিনজন সুজুকি বাইক নিয়ে আসার সময় হচ্ছে মানে বাউলাইতে ছিল, তখন আসার সময় একটা চাচার সাথে বাজায় দেয় এবং পরে তারা তিনজন ঠিকই বাসায় যায়। মানে বাসায় না তো, তাদেরকে মারধর করে। কিন্তু যে চাচাটার সঙ্গে বাধাই দিছিল, সেই চাচাটাকে আর বাঁচানো যায়নি, চাচাটা স্পট ডেড হয়ে গেছিল। পরে তাদেরকে ধরে প্রায় 3 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে এখন ঘুরতে যাচ্ছি। ঘোরার কথাই বলি, আমি সামনে হচ্ছে খাজা বেকারি। আর এখানে এশিয়া এশিয়া কিন্তু মানে বগুড়ার মধ্যে নাম করা একটা প্রতিষ্ঠান। আর এশিয়া মানে তাদের যে একটা লুক ছিল বাইরে থেকে, আগের থেকে তো তাদের লুকটা সুন্দর, এবং এশিয়ার মিষ্টি তো আগের থেকেই সুন্দর। মানে মিষ্টিটা যেরকম, মানে যদি একজন ব্যক্তি চায় যে আমি একসাথে 1 কেজি মিষ্টি খাবো, খাওয়া পসিবল, কারণ তাদের মিষ্টিটা এতটাই সুস্বাদু। যাই হোক, তাদের হচ্ছে এশিয়ার সুইটস এটাকে নতুন করে তারা তৈরি করছে এবং বাইরের আউটলুকটাকে আরো সুন্দর করছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই এখন সাত মাথা মোড়ে। এটা হচ্ছে আপনার বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথা। আপনাদেরকে এখানে এখন ভাড়া দিব, নামতে হবে। নেমে সামনে হয়তো নেমে যাব। নেমে যে আপনাদেরকে হচ্ছে ভাড়া দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে বগুড়া জেলা স্কুল। এখন আপনাদেরকে দেখাবো আমি বগুড়ার জেলা স্কুল। এখন আমরা বগুড়া জেলা স্কুলের ভিতর যাব। সামনে দিয়ে এটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রতিদিন আপনার যখন 8টা বা 8:30 বাজবে, সেই সময় দিয়ে এখান দিয়ে আপনার সব ফাস্ট ফুডের হচ্ছে লাইন লেগে যায় আর কি। আপনারা আসলে যারা সাত মাথায় দিকে আসেন তারা বলতে পারবেন যে এইদিকে কি পরিমাণে ভিড় থাকে সন্ধ্যা লাগলে আর কি। আমি এদিকে আপনাদেরকে দেখাই, এখন নিয়ে যাব জেলা স্কুলের ভেতর।
যেটা হচ্ছে যেখান থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বের হইছে। আজকে শুক্রবার তো সেই কারণে হয়তো জেলা স্কুলের ভিতর সব ছেলেপেলে হয়তো সম্ভবত খেলতেছে যতখানি আমার আইডিয়া। এখন জেলা স্কুলের ভিতর যাব, দেখা যাক কি হয়। আর এখানে বগুড়ার জেলা পুলিশ থেকে পানির ব্যবস্থা করছে, কারণ কারণ প্রচন্ড গরম, এই গরমে পানির ব্যবস্থা করছে। আর এখানে চাবি তৈরি করা হয়, আপনাদের তালা দেখাইলে মানে চাবি তৈরি করে দিবে আর কি। শুধু তালাটা দেখান বা আপনাদের বাসায় যদি তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে আপনার ঘর হোক গাড়ি হোক তালা দেখাইলে তারা চাবিটা বেঁধে দেয় আর কি, বানাই দেয়। এখন আমরা করতেছি বগুড়া জেলা স্কুলের ভেতর। এইটাই হচ্ছে সেই বগুড়া জেলা স্কুল যেখান থেকে অনেক ব্যক্তি, যারা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, তারা এখানে আপনার লেখাপড়া করেছে এবং এখান থেকে তারা ডিগ্রি নিয়ে, একটা ডিগ্রি নিয়ে তারা বের হয়েছে। এই হচ্ছে জেলা স্কুল। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আজকে শুক্রবার, আজকে সবাই আর কি জেলা স্কুলের মাঠে খেলাধুলা করতেছে। তো তারই কোনো ব্যতিক্রম নেই, তারা সবাই খেলাধুলা করতেছে। এই দেখতেছেন, এইটাই সেই জেলা স্কুল। দেখেন আপনারা, এখানে সবাই মানে ছেলে পেলে ব্যাট বল খেলতেছে আর কি। আর এখান থেকে দুই তিনজন ভাই দৌড়াদৌড়ি করে আসতেছে আর কি, এই যে দৌড়াদৌড়ি করতেছে। মানে খেলা শেষ বা যে কোনো কারণে তারা এখন বাসায় যাবে হয়তো, সেই কারণে দৌড়াদৌড়ি করে আসতেছে। এখন আমরা জেলা স্কুলের ভিতর থেকে বের হচ্ছি। আর এখানে বাইকটা নিয়ে এই ভাই বের হচ্ছে জেলা স্কুল থেকে। এখানে ভাইয়ের বাইকটা একটু আটকে, ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী